আজকে ফুটবলের জন্য যে হাহাকার, আজকে আমাদের যে আরতি, আমাদের যে মিনতি, আমাদের যে এতগুলো সাপোর্টার মেম্বারদের যে কান্না, সেটা শুনেছেন এআইএফএফ। এই জন্য এআইএফএফকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের মোহনবাগানের পা থেকে যে ফুটবল কেড়ে নেননি, এর চেয়ে ভালো জিনিস আর কি হতে পারে? এর চেয়ে আনন্দও হতে পারে না, ভালো জিনিসও কিছু হতে পারে না। আমরা যেটা কালকে গিয়ে আমরা যেভাবে আমরা অনুরোধ করেছিলাম, হয়তো আমাদের এবং 10,000 লোকের যে লেখা আমরা দিয়ে এসছি, মানে সই করা যে আবেদন দিয়ে এসছিলাম, সেটাও হয়তো তোমরা বিবেচনা করেছেন। কি বলবেন, এবার তো রেলিগেশন বাঁচানোর লড়াই শূন্য থেকে মোহনবাগানকে শুরু করতে হবে, আগের পয়েন্টগুলো কাউন্ট হবে না। কি মনে হচ্ছে এবারে আই লিগে কি মোহনবাগান, এবারে আই লিগ কি বাঁচাতে পারবে মোহনবাগান, ফার্স্ট ডিভিশনে থেকে যেতে পারবে? সেটা এখন তার নতুন করে তো মানে লড়তে হবে। আমরা ভেবেছিলাম যে পুরনো 12 পয়েন্টটা হয়তো মোহনবাগানে থাকবে, কিন্তু তা সত্ত্বেও আমরা এনিহাও যে কোনো উপায়ে আমরা চাইছিলাম যেন এই বছরের লিগটা খেলে, এবং সেটা যখন একটা সুযোগ হয়েছে, এবার মোহনবাগান নিশ্চয়ই চেষ্টা করবে। হয়তো আমি জানি না যে অবনমন কিভাবে বাঁচাতে পারবে, টিমের কি অবস্থা, এবং ওডাফার শাস্তি কতটা কি হবে, সেগুলো তো পরে বিচার্য। তবে আমার মনে হয় মোহনবাগান ক্লাবের খেলোয়াড়দেরও নতুন ভাবে সেই উদ্দীপনা নিয়ে শুরু করা উচিত। ওডাফার, আপনাকে জানি রাখি, ওডাফার বিষয়টা কিন্তু ডিসিপ্লিনারি কমিটির কাছে গেছে। ডিসিপ্লিনারি কমিটি আবার ডিসাইড করবে যে ওডাফা ওকেলিকে কতটা শাস্তি দেওয়া হবে বা আদেও শাস্তি দেওয়া হবে কিনা। তো আপনার কি মনে হয়, সেদিন আপনি মাঠে ছিলেন বা ম্যাচ দেখেছেন, আপনি কি হওয়া উচিত, কি করা উচিত? ওডাফা ওকেলি সেদিন যেটা করেছেন তার জন্য শাস্তি হওয়া উচিত না উচিত নয়? কিছু তো শাসন হওয়া উচিত। বেয়ারা ছেলে, দুষ্টু ছেলে বাবার কাছে যে শাস্তি পায়, সেমনি এখানেও ওর একটু তো কিছু হওয়া উচিত। কারণ যেভাবে ও অ্যাটিটিউডটা করেছিল, কোনো খেলোয়াড়ের পক্ষে ওটা গ্রহণযোগ্য নয়, এবং কোনো রেফারি বা কোনো স্পোর্টস অ্যাসোসিয়েশন বা এআইএফএফ বলুন, যাই বলুন, যার যে টুর্নামেন্টের আন্ডারে খেলছে তাদের কাছেও এটা গ্রহণযোগ্য নয়। ডিসিপ্লিনারি কমিটির যে আছে তাদের কাছেও, তারাও নিশ্চয়ই এটা পরবর্তী জেনারেশনের জন্য তারা চিন্তা করবে। কারণ আজকে যদি একটা খেলোয়াড় এরকম করে, তাহলে পরবর্তীকাল আরেকটা ছেলে করবে, তখন এই উদাহরণগুলো চলে আসবে যে ও বড় প্লেয়ার বলে মাফ হয়ে গেল, আর আমরা ছোট প্লেয়ার বলে আমাদের এরকম ফাইন হলো। এটা তো ঠিক নয়। সেই জন্য নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবে। তবে হ্যাঁ, আমার মনে হয় যদি ডিসিপ্লিন কমিটি সব দিক থেকে বিবেচনা করে ওকেও যদি একটা ফাইন করে ছেড়ে দেওয়া হয়, বা একটা দুটো ম্যাচ যদি ওকে সাসপেন্ড করে ক্লাবের স্বার্থে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় দুপক্ষই ভালো হবে। ওরও শাস্তি হলো, ক্লাবও একটা ভালো প্লেয়ার পেলো, তাহলে সব দিক থেকে সবকিছু ভালো হবে। একটা শেষ প্রশ্ন, মোহনবাগান হয়তো বাঁচলো, মোহনবাগান এত সমর্থকের জন্য, এমন একটা ক্লাব, জাতীয় ক্লাব, এত সমর্থক তাদের জন্য, কিন্তু কর্তাদের কাছে এটা কি শিক্ষা, কি বার্তা গেল গোটা ঘটনাটা থেকে, আপনি কি মনে করছেন? এবং গত 4-5-6 বছর ধরে কিন্তু মোহনবাগান এমন দল করে যেটা শেষ পর্যন্ত আই লিগ জেতার ধারে কাছেও থাকতে পারে না। এবছর আরো একটা কলঙ্কের পর বলা যায় যে মুক্তি হলো মোহনবাগানের। তো কর্মকর্তাদের কাছে গোটা এই যে ঘটনাটা, সেটা থেকে কি বার্তা গেল, বা কি কিছুটা কি আদৌ শিখতে পারবেন কিছু কর্মকর্তারা? নিশ্চয়ই এই ঘটনা থেকে কর্মকর্তাদের এখন শেখা উচিত যে সব জায়গায় নিজেদের দম্ভ নিয়ে থাকা যায় না। কিছু কিছু জায়গায় কিছু ডিসিপ্লিন মানতে হয়, কিছু অনুশাসন মানতে হয়, কিছু নিয়ম কানুন মানতে হয়। সেটা এবার কর্মকর্তারা বুঝে গেলেন যে এখন যে পরিস্থিতি হলো, যেভাবে কর্মকর্তারা, আমার মনে হয় তারাও অনেক অনুরোধ করেছেন, সেই জন্য আজকে তাদের নিজেদের জায়গা থেকে সরে গিয়ে হয়তো অনুরোধ করেছেন। আমি বলতে পারবো না, কারণ তারা যদি তাদের নিজেদের সেই আগেকার দম্ভে অটুট থাকতেন, তাহলে আমার মনে হয় আমাদের এআইএফএফ নিশ্চয়ই এই মুকুব করতো না। কিন্তু আজকে তারা বুঝতে পেরেছে যে ভুলটা কোথায় হয়েছে, এই ভুলটা থেকেই আজকে সংশোধন হওয়া উচিত। হ্যাঁ, আমি জানি না যে আমরা মানুষ তো কতটুকু শিক্ষা নিতে পারি, সেটা তো তারাই এখন বিবেচনা করবেন। অনেক ধন্যবাদ বিদেশদা।